এই পাঁচটাই হচ্ছে হার্টের যুগ। সব জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারবো। এটা কার্ডিও প্রোটেকশন দিয়ে থাকে, সুগার কন্ট্রোল ভালো থাকে, রোজার উপকারিতা। আসসালামু আলাইকুম। আজকে আমরা যেহেতু এখন রোজার মাস, রোজা সম্পর্কে বলবো এবং রোজার উপকারিতা সম্পর্কে বলতে চাই। আমরা যদি এক কথায় বলি যে এটা হচ্ছে আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সামাজিক সব ধরনের উপকার করে। এটা সব ধরনের প্রোটেকশন দেয়। বিশেষ করে এটা কার্ডিও প্রোটেকশন দিয়ে থাকে। কিভাবে? আমরা যদি একটু আলাপ করি যে আমরা রোজা রাখার আগ্রহ নিয়ে যখন রোজা রাখতে থাকি তখন আমরা সুগারটাকে কন্ট্রোল করি। সাধারণত ডায়াবেটিক রোগীরা মোটা হয়, সাধারণত ডায়াবেটিক রোগীদের সুগার বেশি, ডায়াবেটিক রোগীদের প্রেশারও বেশি থাকে, ডায়াবেটিক রোগীদের খারাপ কোলেস্টেরল সেটাও বেশি, এবং অনেকেই সিগারেটও খান। তাহলে এই যে পাঁচটা জিনিস যেটা বললাম, এটা সবই হচ্ছে হার্টের ঝুঁকি। ওজন বেশি হওয়া, ব্লাড প্রেশার, সুগার বেশি হওয়া, কোলেস্টেরল বেশি হওয়া, স্মোকিং, এই পাঁচটাই হচ্ছে হার্টের ঝুঁকি। আলহামদুলিল্লাহ, এই রমজানের রোজা এমন যে এর আশীর্বাদে আমরা প্রথম মানসিক প্রস্তুতি নেই যে আমি রোজা রাখবো, আমার সুগার কন্ট্রোল করতে হবে। তাহলে রোজা রাখার আকাঙ্ক্ষা আমাকে সুগার কন্ট্রোলে হেল্প করে, এবং রমজানে সুগার ভালো কন্ট্রোল থাকে, পরীক্ষিত। রমজানে প্রেশার কমে যায়, রমজানে ভালো কোলেস্ট্রল বাড়ে, খারাপ কোলেস্ট্রল কমে। রমজানে আমাদের বডির যেটা ইনসুলিন রিসিপ্টর, এই রিসিপ্টরের ফাস্টিংয়ের জন্য আপ রেগুলেশন হয়। এতে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, মানে অল্প ইনসুলিনে রোজায় সুগার কন্ট্রোল ভালো থাকে। তো এই যে ফাস্টিংয়ের জন্য যে বেনিফিট আমরা পাচ্ছি, আপ রেগুলেশন অফ ইনসুলিন রিসিপ্টর, এর বিনিময়ে আমরা পাচ্ছি যে ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ করে, রেজিস্ট্যান্সটা কমে, তাহলে সুগার কন্ট্রোলে হেল্প করছে। এই ফাস্টিংয়ের জন্য খারাপ কোলেস্টেরল, যেটা আমাদের এলডিএল, টিজি, এগুলি কমে, এইচডিএলটা বাড়ে, যেটা হার্টের প্রোটেক্টিভ কোলেস্টেরল, এইচডিএল, এটা বাড়ে। এই রমজানের উসিলা যাদেরকে আমরা বলি সিগারেট ছেড়ে দেন, সাধারণত রোগীরা সিগারেট ছেড়ে দেয় রমজানের উসিলা। তো যে পাঁচটা প্রোটেকশন, সব কিছুরই কিন্তু কারেকশন করা, ইমপ্রুভ করা এই রমজানের মাধ্যমে সম্ভব। তাহলে এটা কার্ডিও প্রোটেক্টিভ হিসাবে কাজ করে বলে আমরা বলতে পারি। এই রমজানে আমাদের বডির যে ওয়্যার অ্যান্ড টিয়ার, যেটা ইমিউন সিস্টেম, এই ইমিউন সিস্টেমটা কার্যকর হয়। বডির ইমিউন সিস্টেম যেটা অন্যভাবে আমরা করতে পারি না, কিন্তু ফাস্টিংয়ের মাধ্যমে বডির ইমিউন সিস্টেম ইমপ্রুভ করে। বডির যে বাঙ্গা গড়া, যেটা যখন আমরা খাওয়া দাওয়া করতে থাকি তখন বডি ওইটার প্রোটেকশন নিয়ে ব্যস্ত থাকে। এই সময় খাওয়া দাওয়া কম দেখা সারাদিন 14 ঘন্টা না খেয়ে থাকা বডির অটোফেজি ডেভেলপ করে, যার মাধ্যমে বডির ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। বডির খারাপ অংশগুলো বডির নিজেই এটাকে রিমুভ করে দেখে এবং ভালো জিনিসগুলোকে ইমপ্রুভ করতে থাকে। তার মানে বডির প্রোটেকশন বাড়ছে। যেরকম এটা কার্ডিও প্রোটেক্টিভ, এটা দেখুন ইমিউনো প্রোটেকশন হচ্ছে। এবং এটা যত ভালো দিক, সামাজিক দিক, যে এটা আমরা একসাথে বসে ইফতার খাওয়া, একজনের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, সবই কিন্তু এই মাসের দ্বারা অর্জন করা যায়। ইব্রাহিম স্যার যেটা বলছেন যে ডিসিপ্লিন লাইফ ডায়াবেটিক রোগীর, তো ডিসিপ্লিন লাইফের বেস্ট প্র্যাকটিসের সময় হচ্ছে এই রমজান। যে এই মাসে যদি আমরা ডিসিপ্লিনটা শিখে ফেলতে পারি ইব্রাহিম স্যারের, তাহলে পরে আমাদের জাগতিক জীবন, আমাদের আধ্যাত্মিক জীবন, সব জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারবো এই ডিসিপ্লিন লাইফের মাধ্যমে। ধন্যবাদ।